ইসিকে ম্যানেজ করতে, নির্বাচন কমিশনকে ম্যানেজ করতে তারেক রহমানের নাটকীয় চেষ্টা ব্যর্থ। দেশবাসী, আপনারা বিএনপির তারেক রহমানের এই নাটকের বিরুদ্ধে জেগে উঠুন। অলরেডি সাদিক কায়েম, শিবির, ডাকসু, ছাত্র সমাজ, এমনকি ছাত্র দলের একাংশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তারেক রহমানের এই নাটকের বিরুদ্ধে জেগে উঠেছে। নাটক করছেন তারেক জিয়া। তার নাটকের একটা এপিসোডের দৃশ্যপট অনুযায়ী মির্জা ফখরুলকে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। মির্জা ফখরুল গিয়েছেন, তারপর বলেন অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে, অথচ ইসির কার্যক্রম এখন পর্যন্ত ওইভাবে শুরুই হয়নি। কার্যক্রম এতদিন চলেছে প্রশাসনের, আর প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে এই কথা বলছে না। তাহলে মধুটা কোন জায়গায়, বুঝতে পারছেন? অথচ মনোনয়নপত্র বাতিল টাতিল বা ইত্যাদি ইত্যাদি যাচাই বাছাই এগুলো তো প্রশাসন করেছে, ডিসিরা করেছে, রিটার্নিং অফিসাররা করেছে। হ্যাঁ, ইসি আপিল শুনানি করেছে। আপিল শুনানিতে মানে গায়ের জোরে তারা প্রার্থিতা চায়। এবং দেখেন মজার বিষয়, তাদের যে কাগজপত্রের ঝামেলা, এটা তারা নিজেরা এক প্রকার স্বীকার করছে। নজরুল ইসলাম খান বলেছে যে বিভিন্ন কারণে অনেককে বিদেশে যেতে হয়েছে, তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। এবার কাগজপত্রের শক্তি নেই, গায়ের জোরে চাপ দিয়ে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বহাল রাখার চেষ্টা করছে। আর এই জন্যই দর কষাকষি করতে মির্জা ফখরুলকে পাঠিয়েছে তারেক জিয়া। এখন তারেক দেখছে যেহেতু কাগজপত্রে বল নেই, কাগজপত্র অনুযায়ী বিএনপি ধরা, সামনে আরো অনেকে ধরা খাবে, অলরেডি ধরা খেয়েছে অনেকে, প্রার্থীতেই বাতিল। আবার ঋণ খেলাপির কথা হয়তো বা বলবে, ওই যে দ্বৈত নাগরিকত্বের একটা ব্যাখ্যা তো নজরুল ইসলাম খান দিয়েছে যে আওয়ামী লীগের ভয়ে বিদেশে যেতে হয়েছে, গুপ্ত থাকতে হয়েছে আমাদের, অতএব ভাই দেন, আমাদের প্রার্থীতা বৈধ করে দেন। আর ঋণ খেলাপির ক্ষেত্রে বলবে যে গত 17 বছরে আমাদের অনেককে গুপ্ত ব্যবসা করতে হয়েছে, গুপ্ত ব্যবসা করার কারণে টাকা পয়সা দিতে পারিনি, এই জন্য ঋণ খেলাপি থেকেও আমাকে মাফ করা উচিত। তারেক রহমান দেখছেন যে অবস্থা খারাপ, সবার চোখের সামনে নির্বাচন কমিশন তাদের প্রতি তো নির্লজ্জ পক্ষপাত করতে পারবে না। নির্বাচনের আগেই তাদের প্রার্থীরা মাঠ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, পরাজয়ের আগে পরাজয় হচ্ছে। এরপরে তারেক রহমান নাটক করছেন, একদিকে মির্জা ফখরুলকে পাঠাচ্ছেন, আর একদিকে ছাত্রদলকে দিয়ে মব করছেন, মব করাচ্ছেন। ছাত্রদল এখানে পেসিভ, তারেক রহমান হচ্ছে অ্যাক্টিভ, বিহাইন্ড দ্য সিন। তো এখানে মির্জা ফখরুল বলছেন যে ছাত্রদল কেন মব করছে, মানে মব তার বলে না, এটা তো স্বীকার করবে না, অন্য জায়গায় মব, আর এখন আর মব বলে না। যদি মব শব্দটারই আমরা বিরোধী, এটা বিএনপির ভাষায় বলছি, মব বলতে কিছু নেই, জনগণের প্রতিরোধ। তো এখানে মির্জা ফখরুল বলছে যে ছাত্রদল কেন নির্বাচন কমিশন ঘেরাও করেছে, এটা তারা বলতে পারবে। এটা কি বিশ্বাসযোগ্য? ছাত্রদল ভাত খাবে না রুটি খাবে, এটা ঠিক করে দেয় বিএনপি। এটা রুহুল কবির রিজভির বিবৃতিতে হয়, তারেক রহমান ঠিক করে দেয়। আর নির্বাচন কমিশন ভবনের সামনে কেন গেছে, এটা তারা বলতে পারবে। ফাজলামির আর জায়গা পান না। আপনি বলেন যে কেন পাঠিয়েছেন, এটা কে না বুঝে? আর কথা তো এক, যে আপনিও চান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন স্থগিত, তারাও চায় এটা। বিষয় তো এটা। এখন এর মানে এই যে বিদেশি নাগরিকদের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে, যদিও কিছুটা সফল হয়েছে। মির্জা ফখরুল মিটিং করে ছাত্রদল মব করানোর ফলে আব্দুল আউয়াল মিন্টুটা ওইটা রাখতে খুব চেষ্টা করেছিল যে এটা যেন থাকে, কারণ আব্দুল আউয়াল মিন্টুর টাকায় বিএনপি চলে। এখন সে নিজের তার নমিনেশনে যদি না থাকে তাহলে তো নির্বাচন টাকা দিবে না, তাহলে বিএনপি খয়রাতি হয়ে যাবে। এখন এই জন্য আব্দুল আউয়াল মিন্টুর জন্য উঠে পড়ে লেগেছে। অন্য প্রার্থীদের জন্য বিএনপি এরকম মব টপ করে নেই, এগুলো নাটক আব্দুল আউয়াল মিন্টুকে টেকানোর জন্য। তো নির্বাচন কমিশনকে ম্যানেজ করতে পেরেছে এখানে, কিন্তু শেষ পর্যন্ত কোর্টে টিকবে কিনা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আরো নানান চেষ্টা করছে, ওগুলো তো পারছে না। ছাত্র সংসদ নির্বাচন ঠেকাবেন, জাতীয় নির্বাচন ঠেকে যাবে। তো দর্শক, অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে, মিথ্যা কথা। ইসির আচরণ এখন পর্যন্ত ওইভাবে শুরুই হয়নি, এবার চাপ দেওয়ার জন্য বলছে, এবং তারেক রহমান এটা বলাচ্ছে। কিন্তু ছাত্র জনতা যে বার্তা দিয়েছে তাতে
বিএনপির এইসব নাটক নাটক চলবে না, আমি আসছি সেদিকে। নির্বাচন কমিশন বেশ কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে এই যে মির্জা ফখরুলদের যে মব যা দেখছেন নির্বাচন ভবনের আশেপাশে, এগুলো আসলে তারা যে বিষয়গুলো উপরে উপরে বলছে ওগুলো কিছু না। মূল একটা, যদি সাস্ট মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়, তাহলে দেখবেন যে খুশিতে খুশিতে বিজয় মিছিল নিয়ে মিষ্টি নিয়ে বাড়ি চলে যাবে, তখন আর কোনো আপত্তি থাকবে না। তো মির্জা ফখরুল এটা নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। এবং সন্দেহ তৈরি হয়েছে যে মির্জা ফখরুল নির্বাচন কমিশনের মিটিং করেছেন, তারপরে আপিলের রায় আব্দুল মিন্টু প্রার্থীতে ফিরে পেয়েছেন, এটা কিভাবে, এটা কোনো মেকানিজম আছে কিনা। এখানে জামাত এনসিপি এটা নিয়ে কিন্তু সিরিয়াস হয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, এবার আসেন যে এই তারেক রহমানের যে নাটকীয়তা, যে মব, যে ব্যর্থ চেষ্টা, এই জায়গায় সাদিক কায়েমের বার্তা। সাদিক কায়েমের বার্তা মানে পুরো বাংলাদেশের ছাত্র সমাজের বার্তা। ছাত্র দলের সাথে কোনো ছাত্র নাই, এটা মনে রাখতে হবে। পেশি শক্তির দাপটে ছাত্র সংখ্যা নির্বাচন বন্ধের পায় তারা ছাত্র সমাজ মানবে না। এর মানে তারা মব করে ছাত্র সংখ্যা নির্বাচন বন্ধ করতে চাচ্ছে না, এটা মানবে না। এটা হওয়া উচিত নয়, অনুচিত এরকম কথা না, এটা মানবো না। দেখেন, নির্বাচন কমিশন কি পারবে ধানাই ফানাই করতে? একবার বন্ধ করেছে, ঠিক আছে, না বুঝে বা যেভাবে হোক বিএনপির চাপে বন্ধ করেছে, কিন্তু পরে যাচাই বাছাই করে আবার বলেছে। এবং সবাই, এমনকি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলও তারাও রাজি যে নির্বাচন হবে, কারণ তারা ওইখানে স্টুডেন্টদের পালস বোঝে। সব ঠিকঠাক আছে। তো সব ঠিকঠাক থাকার পরে নির্বাচনও জাস্ট বেশি সময় না, আমি যখন রেকর্ড করেছি তখন একদিন পরেই সম্ভবত নির্বাচন। তো সেই জায়গায় নির্বাচন কমিশন আবার কি নির্বাচন বন্ধের নির্দেশ দিতে পারে না? আগুন জ্বলবে বাংলাদেশে। এইভাবে সকাল সন্ধ্যা এক এক সময় এক একটা নির্বাচন দিলে এই নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। এবং এই সাদিক কায়েমরা, ছাত্র জনতা, তারা এটা মানবেই না। ঘেরাও করে ছাত্র দলের কয়েকটা ছাত্রী, ঘেরাও কাকে বলে, কত প্রকার কি কি ছাত্র সমাজ দেখিয়ে দেবে, যার পরিণতি হবে জাতীয় নির্বাচন বন্ধ হয়ে যাবে। সাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ সাকসু নির্বাচন আগামী 20 জানুয়ারি হওয়ার কথা থাকলেও একটি ছাত্র সংগঠন নিজেদের মাদার অর্গানাইজেশনের এজেন্ডা বাস্তবায়নে তা বন্ধের পায়তারা করছে। এর মানে বিএনপির নির্দেশে, তারেক জিয়ার নির্দেশে আগামী নির্বাচনে তাদের পরাজয়ের লজ্জা ঢাকতে হজম করতে পারবে না, হজম শক্তিতে সমস্যা। এটা ডাক্তার তাহেরও বলেছেন যে বদ হজম হয়েছে, এখন কষ্ট হচ্ছে তাদের। এই জন্য বিএনপির লজ্জা ঢাকতে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। মির্জা ফখরুল, তারেক রহমান সহ এই ষড়যন্ত্র করছে, কিন্তু পারবে না। এসিও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, কোনো হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করবেন না। নির্ধারিত সময়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব তারেক রহমান ধৈর্যা, তারেক রহমানের চেষ্টায় কাজ হয় না। তারেক রহমানের রাজনীতি তো বিএনপিতেই চলে না, কারণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নির্বাচনে রাজি।